সবাইকে স্বাগতম শিলা ব্লগে। 22শে শ্রাবণের বাস্তব ঘটনা। আমার নাম রাজীব সেন, বয়স 33 বছর, মোটামুটি একটা চাকরি করি। আমার দাদা বিয়ে করেছে, 18 মাস হল। দেখাশোনা করেই বিয়ে দেওয়া হয়েছে। দাদা বৌদির সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। যখন তখন যা ইচ্ছে ইয়ার্কি ফাজলামি মারতাম, কেউ কিছু মাইন্ড করত না। বৌদি ঠিক আর 5টা মেয়ের মতো ঘরোয়া টাইপের না, বরং একটু আধুনিক, দেখতে মোটামুটি সুন্দরী ফর্সা। বাড়িতে বেশিরভাগ সময় ম্যাক্সি পরে থাকে। দাদা ভালো চাকরি করে, সেই সুবাদে মাঝে মাঝে পার্টিতে যেতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, দাদা একটু কিপটে ধরনের। পার্টিতে যাওয়ার সময় বৌদি বেশ আধুনিক ড্রেসই পরে। একদিন দাদা অফিস থেকে বৌদিকে ফোন করে বলল, আজ বসের বাড়িতে পার্টি আছে, তুমি রেডি হয়ে অফিসে চলে এসো, ওখান থেকে একসাথে যাব। সেদিন বৌদি একটা টাইট জিন্স আর টাইট টপ পরল। সেদিন যেন বৌদির নতুন রূপ দেখলাম। জিন্স ফেটে বেরিয়ে আসতে চাইছে, আর চোখে আমার দিকে তাকালো। মুচকি হেসে বলল, কি গো, কি দেখছ? আমিও হেসে বললাম, সত্যি কথা বলবো, তোমাকে আজ দারুণ লাগছে। আজ পার্টিতে তোমাকে দেখে সবার হয়ে যাবে, সবাই চোখ দিয়ে তোমাকে গিলে খাবে। বৌদি ন্যাকামি সুরে বলল, অসভ্য কোথাকার, মুখে কিছু আটকায় না? তারপর দুলিয়ে বৌদি বেরিয়ে গেল। আমি নিজেকে কিছুতেই স্থির রাখতে পারছি না। চোখের সামনে শুধু বৌদি ভেসে উঠছে। সেদিনই মনে মনে ঠিক করে ফেললাম, যেভাবেই হোক বৌদির মাঠে কাজ করে দিতে হবে। পার্টি সেরে রাত 12:30 নাগাদ দুজনে একসঙ্গে বাড়ি ফিরল। তখন আর কোনো কথা হলো না। পরদিন সকালে বৌদি চা দিতে এলে জিজ্ঞেস করলাম, কাল পার্টিতে কি হলো? বৌদি বলল, পরে বলবো, এখন তোমার দাদা অফিস বেরুবে। আমি জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি কেন? বৌদি বলল, ও 3 দিনের জন্য অফিসের ট্যুরে যাচ্ছে। আমি মনে মনে প্ল্যান করলাম যে এই 3 দিনের মধ্যেই যে করেই হোক কাজ করতে হবে। যাই হোক, তারপর আমিও অফিস বেরিয়ে গেলাম। 3টে নাগাদ বৌদি ফোন করে বলল, রাজীব, আজ সন্ধ্যের আগে বাড়ি ফিরতে পারবে? আমি বললাম, কেন গো বৌদি, কি হয়েছে? বৌদি বলল, না না, কিছু হয়নি। তুমি তো জানো যে সন্ধে হয়ে গেলে আমার একা একা ভয় লাগে। আমি বললাম, একা কেন? মা বাবা দুজনেই তো রয়েছে। বৌদি বলল, যে মিলি আমার ছোট বোন, বিয়ে হয়ে গেছে, বনগাঁতে থাকে। ফোন করেছিল, ওর নাকি খুব শরীর খারাপ, তাই মা বাবা দুজনেই যাচ্ছে ওকে দেখতে। তাই তুমি যদি একটু তাড়াতাড়ি আসতে পারো। আমি বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চলে আসব। মনে মনে ভাবলাম, বনগাঁ থেকে আজ মা বাবা কিছুতেই ফিরতে পারবে না, সুতরাং আজ বৌদিকে কাজ করে দেওয়ার সুবর্ণ সুযোগ। আমি দেরি না করে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বৌদির জন্য একটা দামি পারফিউম আর একটা গলার হার, কানের দুল কিনলাম। তারপর ঠিক সন্ধ্যের আগে বাড়ি ফিরলাম। হাত মুখ ধুয়ে টিভি চালালাম। বৌদি চা নিয়ে এলো। দুজনে চা হাতে নিয়ে টিভি দেখতে দেখতে বললাম, বৌদি, তোমার জন্য একটা গিফট এনেছি বলে পারফিউমটা হাতে দিলাম। দামি পারফিউম পেয়ে বৌদি খুব খুশি। সঙ্গে সঙ্গে খানিকটা গায়ে স্প্রে করে নিল। তারপর গলার হার আর কানের দুলের সেটটা হাতে দিলাম। বৌদি জিজ্ঞেস করল, হঠাৎ এত কিছু? আমি বললাম, এগুলো তোমার জন্মদিনের আগাম গিফট। চা খেয়ে এগুলো পরে নাও, দেখি তোমাকে কেমন লাগে। বৌদি আমাকে বলল, তুমি নিজে হাতে পরিয়ে দাও। তারপর দুজনে